চাচা এর থেকে কি আর বড় মাছ পাবো না? ধরছে ভাই, যাইতে ধরছে। কলসি? হায় ভগবান, আরে সোনার কলসি নাকি এটা? ও বাপো, ওইটা তো দেখো একটা কলসি রে। হায় হায় ভগবান, এটা তো দেখো সোনার কলসি। ও বাপো, এইটা বেচাইলে তো মেলা টাকা পাওয়া যায় রে। এই তোরা ইচ্ছে বস, মুই আনা আইসোস, নরিস না এটা থাকিস। কিরে ভাই, এটা কি রে ভাই? দেখি দেখি দেখি। আরে ভগবান, ওটা তো পুরো তৃপ্তি। ওই কলসিটা মগ দে। তোমরা কি শুরু করছেন কোন তো? মোর কলসি মুই তোমার কেন দেন? মুখ জাবাত দাও কলসি। ভগবান, ওইটা তো হীরা মনে হয়েছে রে। ওই সাগর, কলসিটা মগ দে, তোকে মুই 10,000 টাকা দিন। লাগলে এই যে মোর সোনার পেনখান নে নে, 10,000 টাকা দিন, তাও তুই কলসিটা দে। না সাগর, তুই মোর ভাই, 10,000 টাকায় কলসিটা দেশ নিয়ে। ওরে বাবা হীরা! মুই কি তোর মতো কামলা রে? হ্যাঁ, 20,000 টাকা দেওছো। ওই শোন, আরেকটা কথা কয়া দিনু, ধর্ম নিয়ে কিন্তু বাড়াবাড়ি করবি না, কয়া দিনু। সাগর শোন, তোক মুই 20,000 টাকা না 30,000 টাকা দাওছো, দে মোক কলসিটা দিয়া দে। 50,000। মহাজন? হ্যাঁ হ্যাঁ, মুই। ওই কলসির ভিতরে কি আছে তোমাও জানেন না, মুইও জানো না। 50,000 টাকা দেন, ওই কলসি মুখে দিয়ে দাও, এটাই মোর শেষ কথা। মাজান, মোর কথা না শোনেন, এই কলসিটা মুখ দেন। ওই সময়কার ওই রাজা বাদশাহ জাদুর কিসব কাহিনী ওইলা মুই কও না, ওইটা মুখ দেন, মুই আপনাকে না টাকা দিনালা। চুপ করেন দাহে, কথা কি তোমার কানত আছে না? ওই বেশুক, ওই কলসিটা ছাড়ি দে, ওটা মুই নেন। মহাজনের কথার উপর কোনো কথা হইবে না। একটা কথা কয়া দিনু, কেউ কথা কইবে না মহাজনের উপর। মহাজন, বেয়াদবি নিবেন না, মুই এই কলসিটা কাকু দিবার পাইব না। মুই বুঝছুম তোর আরো টাকা লাগবে, তাই তো যা, মুই তোকে 1 লাখ টাকা দেন, আর কোনো কথা কইস না। মহাজন, 1 লাখ টাকা কিন্তু মেলা টাকা, ভাবিয়ে কথা কন। 1 লাখ টাকা কেন? মোক যদি কোন 1 কোটি টাকা দিবেন, তা আমি এই কলসি দিবার পাইব না। এই যে দেখেছেন একটা হীরা পাসু, এর ভিতরে মনে আরো মেলা কিছু আছে, মুই দিবার পাইব না। এই মশান দেখাস না, ভালো চাস কলসিটা দিয়ে দে। 1 লক্ষ টাকা দিয়েছি, না হলে কিন্তু খবর আছে। এই বুঝিস কিন্তু কথা। মুই এক কথা বারবার কর পাইম না, মোর এই কলসি মুই কাকু দেব না, হীরাও কাকু দেব না, কথাটা মনত থন। আই দেখ 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 দেখ, এই সাগর হীরার কলসি পায়া কোটিপতি মাসুয়া হয়ে গেছে। রিফা, এ রিফা, শুনি যা, পড়ে যাইছিস? অর্চির বাড়ি যাস কেন? না, ওই মুই শুনছো না, তোমার যে হাটের পারে জমিটা আছে, ওটা নাকি বেচের কথা। তোমরা মাছ মারা লোক হয়া জমির খবর নেছেন, ব্যাপারটা বুঝলু না। একটা সত্যি কথা কন তো, তোমরা কি কোটিপতি মৎস্যজীবী নাকি? মৎস্যজীবী? মৎস্যজীবী ফির কি? যাই মাছ ধরে জেলে তাকে আমরা মাছ লওয়া কই, মানসিও আমার মৎস্যজীবী কই। এবার কত মাছ হয়া জমির খবর কেন নেছেন? আরে তো গেলা পরে কোন রিফা, কেনে কত বেচিবেন? দাম শুনলে তো মুতি ফেলাইবেন। 20 শতক জমির দাম 20 লাখ টাকা। কি 20 লাখ? 20 লাখ 30 লাখ কোনো ব্যাপার না। মোর কপালে যদি লেখা থাকে, তাহলে 50 লাখ টাকা খরচ করিয়া আমি জমি কিনির পাইম। 20 লাখ 30 লাখ কোনো ব্যাপার না, বেচে মাসের মতো কথা না কয়া চ্যাংরা মাসের মতো কথা কয়া। এই তারে তুই রাগ করেছিস কেন ভাই? কত মুখ লুঙ্গি আর কপাল খুলতে কি সময় লাগে? তুই মুখ কত, কখন লুঙ্গি খুলি যাইবে আর কখন কপাল খুলি যাইবে, এটা কি কাউ খবর পায়? কাউ খবর পায় না। তুই জানিস না, মানসি এই ভাগ্যের ধরে কোটিপতি যদি খবর পায়, তাহলে মুই কোটিপতি মাছ কেন হইম না? মুই বুঝছু তোমাক পাবনা পাগলা গারদ নিয়ে যাবার লাগে। তুই ঠিকই করছিস, তুই মাসুমা হ্যাঁ বড় বড় লেকচার মারছিস। তোর কি শরম করেছে না? একটা কথা মনত থুস, ডাং মাইরেছে শরমের ভয় মানুষ বেশি করে। ঠিক হয়ে যা, বুঝছিস? মোর কি আছে আর কি নাই, সেটা তোমরা সময় মতো বুঝি পাইবেন। মুই বুঝছো না, তুই বারবার এই কলসিক দেখে কেন আউ করেছিস? এটা কোন কলসি? এই কলসি তো আগত দেখো নাই। এটা কার করছি? শুন,
মশার না দেখে ভালো করে কত কলসিটা কার। মুই এখন এত কথা কর পাইম না, এত কথা কর আমার ভালো লাগছে না। শোন, সময় মতন তোমরা জানিস পাইবেন ওই জমিটা আইসক্রিম না কালকে কিনিম, তুই জানে দেম, ঠিক আছে? আল্লাহ রে আল্লাহ, এবার মানে মুই পাগল হয়ে যাব। তারেক ভাই তুই যাবো, চল তাড়াতাড়ি, তাহলে এবার মুখ পাগলা করে তুমি নিয়ে যাবো। এই সাগর ভাই তুই যা তো, আংসা খাওয়া না গাছিস। দুনিয়াতে এই নীলফামারীটা পাগল ছাগল দিয়ে ভরে গেছে, চল তো চল। এই নীলফামারী পাগল ছাগল দিয়ে ভরি যায় নাই রে, নীলফামারী কোটিপতি দিয়ে ভরি গেছে। কলসি, এই কলসির মধ্যে তো মেলা কিছু আছে, কাও যদি কোনোভাবে বুঝির পায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। এক কাম করো, নৌকি নিয়ে যাও। বউ তুই কে মুখ ডাঙ্গাছি মুখত কত, তারপর নয় আবার ডাঙ্গাও। তো কেন ডাঙ্গা তুই বুঝির পাইস নাই? তুই কি কাজ হওয়া ছোয়া? এই তুই চুপ করতে কোনো কথা কব না। তোমার সমস্যাটা কি? সমস্যা আমার বেড়াটা কেন ডাকাইছেন? ও সাটাকে ধমকাইছেন? তোমরা চুপ করো না তো তোমাকেও ডাং ধরি। বউ, তুই তোর মায়ের মতন, তুই এইলে কথা কবার পারলো মুখ ডাঙ্গাবার চাইছিস? তোমরা একটা কথাও কইবেন না। কেন তোমার মনে নাই? চাচি তুই চাচাকে ডাঙ্গাছিস, দাদিকে ডাঙ্গাছিস? এই চুপ করে থাক, একটা কথা কব না, দিকে যা। আমার শোনো কেন আমার কথাটা? তোমরা আর একটা কথাও কইবেন না, নয়তো সত্যিকারে ডাং ধরিম। আচ্ছা কান্ত, তোমরা কতদিন থেকে মাসুয়া? মুই ছোটবেলা থাকি মাসুয়া, মোর বাপু মাসুয়া। আর সাগর কতদিন থেকে মাসুয়া? সাগর ছোটবেলা থাকি মাসুয়া, আর বাপু মাসুয়া। আচ্ছা সাগর আর তোর মধ্যে তফাৎ কি? কত কি কি? সাগরের বড় বড় দাড়ি আছে, মোর বড় বড় দাড়ি নেই। আচ্ছা মুই মানি নিনু, তোর দাড়ি ছোট, সাগরের দাড়ি বড়। তুইও ছোট থেকে মাসুয়া, সাগরও ছোট থেকে মাসুয়া। তোর বাপও মাসুয়া, সাগরের বাপও মাসুয়া। ঠিক করছিস বউ। সাগর বাঁশবাড়ি বাজে কলসি পায়, ওই কলসির ভিতরে হীরা মুক্তা আছে। তুই কেন পালু না? ওই কেন পাল? সেটা কতঙ্গ কাগজ। মুই তো অরটে চিনু, মোর গত কলসি না আসি অরে গত যায়। তুই কি করিম কত? এই গোলামের বেটা, তোর কিছু করার ছিল না? তুই সাগরে ভুলকে ভালকে কলসিটা আনির পাইস নাই? তোর কি মনে হয় ভুল কেউ নাই? বুঝতে মতো 10,000 টাকা দিবে চাইছি কলেজের জন্য, সাগরক বাধা করে দিছু 10,000 টাকা দেশ না। তারপর কি হল? তাড়াতাড়ি ক। কলসি মুই হিরে দেখিয়ে চিন্তা করছো নু, ওই কলসি মুই নেম। এই গোলামের বেটা, মুই তোর তাড়াতাড়ি কবার কছু। কছো বউ, মুই সাগরক ভুলকি ভালকে 20,000 টাকা দিবে চানু, পুজো বৌদি 30,000 টাকার কথা কল। ওই তারপরে কি হল? 50,000। কি? তুই 50,000 কছলু? মুই 50,000 টাকা কোনতে পাইম? 50,000 টাকার কথা তো লালটু মহাজন কইছি। ওই মিছা কথা কব না। মুই মিছে কথা কেনে কইম? 50,000 টাকা সাগরও রাজি হয় নাই। কি? সাগর 50,000 টাকাও রাজি হয় নাই? কথা তো অলং শেষই হয় নাই। মহাজন আমাক ধমকাইছে, ওই কলসি আমার কাহো নিবার পাবো না। লালটু মহাজন এগুলা কোনো কাম করছে? এবার যে কথা কইম শুনলে চমকি উঠবো। কি কথা? তাড়াতাড়ি কও। লালটু মহাজন ওই কলসির দাম 1 লাখ টাকা কইছে। কি? 1 লাখ টাকা কইছে? তাও সাগর ওই কলসি দেয় নাই। মোর মনে হয় সাগর ওই কলসির ভিতর কোটি কোটি টাকার হীরা মুক্ত দেখছে। হ্যাঁ মহাজন ঠিকই কইছে, ওই কলসির ভিতরে কোটি কোটি টাকা আছে, এই জন্য 1 লাখ টাকার কথা কইছি। মুই তো আর কোন চেষ্টা করলু না। তুই যদি ওই কলসি আনি না পাইস তো মুই তালাক দিয়া চলে যাবি। বউ শুনি যা, কোন কথা কল তোক সারা মুই বাঁচিম না। কলসি আনার ব্যবস্থা মুই করছো। হে আল্লাহ, কোন বিপদত ফেলালু। বিপদের কি আছে? মুই তো বিপদের কিছু দেখছো না। তুই রুস্তম জোয়ারদারের সামনে দাঁড়িয়ে কথা কইছিস, আর তুই বিপদের কিছু দেখেছিস না? ভাইজান খালি মুখ একবার হুকুম দেন, মুই ওই বেটাকে মারি ফেলেন। মোর কলিজার ভাই, তুই মাথাটা ঠান্ডা কর, বিষয়টা মুই দেখছ। এ তোর লজ্জা করে না রে? হ্যাঁ, এ তোর বোন পারুল। মোর বোন পারুল? মোর বোন পারুল কি করছে? সাগর তুই হাসালু রে। এ সাগর, তুই মাসুয়া, তোর বাপ মাসুয়া, তোর 14 গোষ্ঠী মাসুয়া। হ্যাঁ, এ তোর বোন পারুল এই মাসুয়ার গোষ্ঠী চেংড়ি হয়ে এইরকম জোরদার বংশের চ্যাংড়ার সাথে প্রেম করে। হ্যাঁ, তোমার কি লজ্জা শরম নাই রে? মুই মাসুয়া দেখি কি মানুষ নহ? মোর সঙ্গে এইভাবে কেন কথা কইছেন? ভাইজান কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। মুই কিন্তু থাম। আমরা কিন্তু জোয়ারদার বংশের লোক, আমার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই। আমরা কিন্তু সবকিছু টাকা পয়সা দিয়ে সমাধান করি, বুঝছিস রে সাগর মাসুয়া? হ্যাঁ মুই তো জানো, বুঝছো। তুই এলাম কিছু বুঝিস নাই রে মাসুয়া। শোন তো বুঝি কসম, আমরা ভুট্টু জোয়ারদারের লোক। ভুট্টু জোয়ারদার আর আমরা একসাথে কোটি কোটি টাকার ব্যবসা করি, বুঝছিস?
আমরা সব কিছু টাকা দিয়ে সমাধান করি। কি? মুই তো এলে কথা জানো, মোক কেন কইছেন? হ্যাঁ হ্যাঁ, তুই কেন এইগুলা কথা সবাই জানি, কিন্তু এখন মুই যেই কথাটা কই এই কথা কাহো জানে না। কি কথা সুগাই জানে না? মুই তো কিছু বুঝির পারছো না। বুঝবেন তো, ভুট্টু জোয়ারদারের সাথে আমরা ব্যবসা করি এটা সবাই জানেন, কিন্তু মোর ভাতিজি রুবিনার সাথে ভুট্টু জোয়ারদারের বেটার বিয়াও হইবি, এই খবর কি তোমরা জানেন? তা এইটা হইলে তো ভালো হয়, মোক কেন কইছেন? ভালো তো হইবে, আরে ভালো হইবে দেখি তো কথাটা করুন। এই তুই হয়েছিস মাসুয়ার বংশের, তোর বোনটা তুই না চৌকে চৌকে দেখে থুস, আরে মাসুয়ার বংশের চেংড়ির সাথে ওই ভুট্টু জোয়ারদারের বেটার কখনো প্রেম প্রীতি বা বিয়ে হবার পায় না। ঠিক আছে, তোমরা কইছেন মোর বোনের মুই চোখ করতাম, কিন্তু এই যে কথায় কথায় মোক মাসুয়া কইছেন, অপমান করেছেন, ছোট জাত বোনে করে কথা কইছেন, এইগুলা কি ঠিক? এই মাসু, এই তুই বাঁচিস চাইলে ভালো করে আও কর। বুঝছো, মাসিও বলে তো সম্মানের ক্ষতি হয়েছে না। হে সাগর, তোর যদি টাকা পয়সা থাকিলে তাহলে মানুষ তো ঠিকই সম্মান দেয়। কার কাছে কি আছে তোমরা জানেন নাকি? এই সাগর মাসিরা, হ্যাঁ এটা ফির কার কলস রে? হ্যাঁ, মানুষের কলস ধরি বেড়েয়া তুই মোশান দেখাইছে। জোয়ারদার সাহেব সময় সব কথা কয়ে দিবে। তোমরা কইলেন না মোর কাছে মেলা টাকা থাকলে মানুষ মুখ সম্মান করবে, তোমরা মুখ সম্মান করবেন, কথাটা মনে থুন। শোনে, টাকা কিন্তু ফকিরের কাছেও থাকে, যদি কোনদিন তোর টাকা পয়সা হয় তাহলে মানুষকে নেই, আমরা জোয়ারদার বংশ তোকে সম্মান দেব। মুই কথাটা মনে থুন, তোমরা কথাটা মনে থুন। আমার এক জবান সব কথা মনে থাকিবে, কিন্তু শুন, পারুলের যদি ভালো চায়। আচ্ছা থাক, আর কোনো কিছু কবার লাগবে না, মুই সব কিছু বুঝি ফেলেছো। একটা কথা বললেন না, মোর যদি কোটি কোটি টাকা হয় তাহলে মানুষই মুখ সম্মান করবে, তোমরা মুখ সম্মান করবেন, কথাটা মনে থুন। এই ছোট ভাই, মাথা গরম করা যাইবে না, আরে মাথা ঠান্ডা করি মাথা দিয়া কাম করে নিব। আর ওর মতন সাগর মাসি হইবে কোটিপতি, এটা কখনো সম্ভব না। তুই হাসিছিস কেন রে? হাসিবার মতন কথা কইলে কায় হাসিবে না? মুই কি তোক বিয়ার কথা কছু? হ্যাঁ, বাউদিয়ার মতো সারাদিন যে ঘুরি বেড়াইস, হ্যাঁ, কামাই করার তো মুরাদ নাই, আর তোক কইম বিয়ার কর? আহা বৌদি, তোমরা আগ হসেন কেন? মোর বিয়ার সময় ধনে আসলে এমনিতেই বিয়ে হইবে। ভগবান মোর ভাগ্য যদি বিয়ে থয় তাহলে কাহো ঠেকে পাইবে না। ওই বাউদিয়ার মুখ থেকে মুই ধর্মের কোনো কথা শুনিস চাও না। তুই তুই কিছু বিশ্বাস করলে করবু, না করলে নাই। মুই যেটা কওছো সেটাই সত্যি। আচ্ছা বৌদি, মোটা সত্যি কথা কইবেন, সাগর যে খুশিটা পাইছে ওটার ভিতর সত্যিকার কি হিরে দেখা গেছে? ওই বাউদিয়া মুই কয়া দিছু না, আর ওই এক কথা মুই বারবার কবার পাই না। আচ্ছা আচ্ছা বৌদি, মুই বিশ্বাস করনু, কিন্তু এই মাসুয়ার ভাগ্য দেখি মনে অবাক হয়ে যাচ্ছ। কতুল্লে দামি দামি ধন সম্পদ মাসুয়া পেয়ে গেল। এই তোক মুই বাউদিয়া কেন কও জানিস? তুই যে এই সারাদিন ধুলি বেড়াস এত্তি অত্তি, কিছু পাইছিস? কিছু করি পাচ্ছিস? তুই কিছুই করি পাইসনি। আসলে কথা ঠিকই কইছেন, কিন্তু মুই একটা জিনিস চিন্তাই পারছং না। আচ্ছা, এই ভগবান ভগবান মোর কপালও দিলে লিখিবা নাই? সব সময় ভগবান লিখি দেয় না। মোর এক কাকি কইছে, ওই কিছু কিছু কাজ নিজেকেই করিন নাগে, বুঝলু? তোমরা এলে কি কথা করছেন বৌদি? হ্যাঁ, মুই নিজে নিজে কেমন করে লিখি দিম? কপাল কি লেখা যায়? এই তোর মনত আছে ওই যে গোপালের ঘরের দিঘিটা যখন ছেঁকেছিল, তখন কি হয়েছে? পাড়া সবগুলা মানুষ ওই দিঘিটা মাছ ধরির গেছে, আমরাও গেন। তো কোনো যে চল আমার সাথে গিয়ে কয়টা মাছ ধরবি। তুই কি করলু? না, আমার বাড়ির মানুষ লাগাইছে। আরে তখন যদি তুই গেলু হয়, আরে ওইটা থেকে কয়টা মাছ পালু হয়, ওই মাছলা নিয়ে আসলে আমার একবেলা চলি যায়। আর তুই কি করলু? না, ওই রেডিও এখন ধরিয়া এত্তি অত্তি এত্তি অত্তি ঘুরি বেড়াস, আর ঢুলাঢুলি করি কোনো কিছু হয়? কামাই হয়েছে তোর? আর ওই মাছ ধরার সাথে এলে ধন সম্পদ পাওয়ার কি সম্পর্ক? হাঁকাউ শাকা হইলে কি করছেন তোমরা বৌদি? না উয়া গোলাম, তুই কম বুঝিলে হইবে? ওই তখন যদি তুই গেলু হয়, আমার আনা উপকার হইল হয়, সংসারের তো খরচ লাগে, তো পেটটার তো চলি লাগে। বৌদি, এইটা তুমি ভাবো নাই? ওই শোন, কিছু কিছু সময় ভাবিবারও লাগে,
মুই কও কি ওই কলসিটা যাই পাইবে তাই কিন্তু বল বড় লোক হয়ে যাইবে মানে কোটিপতি। ও বৌদি বৌদি মুই একটা কথা কবার চাও, মুইও না ওই মাসুয়ার মতন মুই কোটিপতি হবার চাও। মোর বুদ্ধি খান শোন, মোর বুদ্ধি শুনিলে তুই একেবারে কোটিপতি হয়ে যাব, বুঝছিস? শোন শোন, তোর দাদার থেকে কিছু টাকা আছে, সব মিলায় 1 লাখ টাকা। মুই কয়াটা তোর দাদাকে রাজি করাই, আর মোটে ঝাড়ি ঝুড়ি 50,000 হইবে। তা এই সব মিলাই 1.5 লাখ হইবে না? আচ্ছা বৌদি, এই 1.5 লাখ টাকা দিয়ে কি হইবে? 1.5 লাখ টাকা দিয়ে মুই কি করি? কি হইবে? ওই 1.5 লাখ টাকা তুই সাগরক দিব, সাগরক দিয়া ওই ভুলকি ভালকেয়া কলসিটা নেওয়ার চেষ্টা করব। আর যদি দেখিস ওই রাজি না হয়, তাহলে তুই সিল্লি সিল্লি গ্রামের সব কয়টা মানুষও কইবু, কবু যে ওইটার ভিতর হীরা আছে, সোনা আছে, জহরত আছে, মুক্তা আছে। এইলা কইলে ওই সাগরও পাইবে না, আর হামদা কেউ পাই আর না পাই তাতে মোর কোনো আফসোস নেই। বৌদি মুই তো বুদ্ধিটা ধরা পাচ্ছি, এটা বুদ্ধি কিন্তু ঠিকই আছে। ঠিক আছে কইলে কিন্তু হইবে না। তুই ওই কলসিটা নিয়ে আসবি। আর শোন, কলসি যদি আনি না পাইস, কলসি আনার ব্যবস্থা করবি। তোর দাদার কাছে কয়া তোর দাদাকে রাজি করাছে, তুই যা তাড়াতাড়ি যা। আচ্ছা বৌদি মুই এলা যাচ্ছি। কলসিটা কিন্তু ধরে আসিস। এই কলসি না আনলে কিন্তু মরাইজ নিন হইবে না, কয়া দিনও কিন্তু নিন হইবে রে। এই নিন হইবে। মন খারাপ করে কোনো লাভ আছে? তুই মুখ কত। মোর বাবা তো অনেকদিন আগতে মরে গেছে। তোমার চাষাই তোমার বাবার মতন। চাষি ফিল্মত চোখের সামনে মুখ চাষাক মারিছে, ফির তোকেও ডাঙ্গিবার চাষি। এলা কি মুখ ভালো লাগে? মোর কলিজার টুকরা বড় বেটাটা মারা গেল, মুই তো মা, কষ্টটা বোঝো। তুই তো তোর বাপ হারাইছিস, তুই তো জানিস কিরকম কষ্ট লাগেছে, মুইও বোঝছ। চল, তুই এত অভিমান করে থাকলে হইবে? চল আমরা একসাথে ভাত খামো। না, আমি এখন খাম্মা। শোন, তোকে মুই নিজের হাতে ভাত খাওয়াম, তুই তো মোর কলিজার টুকরা। তুইও তোমার কলিজার ধন। চল আমরা দুজনে বসে একসাথে ভাত খাবো। এই সাগর, এই সাগর, এই শুন, কি হয়েছে? কি কব তাড়াতাড়ি ক। দেখো কলসিটা মুখ দেখো তো, ওই কলসিত কি আছে? এই মোর কলসি মুই তোক দিম কেনে? আরে বাবা, কলসিটা ভিতরত কি আছে? হীরা জহরত সোনা মানিক মানুষ এলে কয়বার আছে? আর মুখ তোরে দেখিন দেখবে না, মুখ দেখাও। তুই যখন এত করে কইছিস, এই যে দেখ। হায় ভগবান, আমার হিলে যে হীরা দেখা যাচ্ছে, আমরা তো সত্যিকারে বড় লোক হয়ে যাবো। তোর দেখা শেষ, মুখ জাবাদ দে। ওই শুন, তোর সত্যি কথা তো মোর হয়ই নাই, তুই চলে যাবো মানে? এই কলসিটা তো মুই তোর থেকে কিনে নেম, তুই কত টাকা পয়সা দেবো পক্ক। মোর কথাটা শোনে, লালটু মজান মুখে 1 লাখ টাকা দিবস চাইছে, তাও আমি এই কলসিটা দেও নাই। 1 লাখ কেনে, 1 কোটি টাকা যদি কাউ কয়, তাও আমি এই কলসিটা দেম না, বুঝছিস? শুন, 1 লাখ মেঘলাখ নহয়, মুই তো 1.5 লাখ টাকা দেম, কলসিটা মুখ দিয়ে দে। লোকজন ভালো করে জানাজানি হওয়ার আগত মুখ দিয়ে দে, তোর মঙ্গল হইবে, তোর সামনে বিপদ। এই লোকজন জানাজানি হলে কি হইবে? কি হইবে মুখ কত? আরে লোকজন জানাজানি হইলে একটা হীরার টুকরা, এই টুকরা তুই পাবো না। মানুষের জানাজানি হওয়ার আগত মুখ দিয়া দে, তোর মঙ্গল হইবে, তোর ভালোর জন্য কস ভাই, মুখ দে, তোর 1.5 লাখ টাকা দেম মুই। সেটা পরে দেখা যাবে, তোর কথা শেষ হইছে, মুই এখন যাও। এই শুন, আরে ভাই আর একটা বার ভালো করে চিন্তা করে দেখ, মুই তোর ভালোর জন্য কসম। বৌদি যে কথা কইছে ওটা মানিন দেখবে, বৌদি একটা জ্ঞানী মানুষ। আর এই যে গোড়া পাড়া যতগুলো মানুষ আছে, মোর কেন জানি মনটা কাছে কি জানিস সব তো মানুষ বাঁচিয়ে দিবেন। বৌদি? তুই কোন বৌদির কথা কইছিস? শুন, তোর সাথে মোর এত কথা কবার মনটা চাইছে না, তাহলে তুই যদি মোর কোনো আও না শুনিস, তাহলে এক কাম কর। তুই মোক কোন কাম করে কইছিস? মোর হাতত এত মূল্যবান জিনিস, সেইটা বাদ দিয়ে মুই কাম করিম? মুই কোনো কাম করি পাইম না। কামটা হচ্ছে কলসির ভিতরে যত ধরনের হীরা মণি মানিক মুক্তা জহরত রাজা বাচ্চার সম্পদ গুপ্তধন না কি কি দিলে আছে, ওইটা দিলে আছে সুন্দর করে ব্যাখ্যা তুই তামাল্লা মুখ দিয়ে দে। খালি কলসি উপরত মানুষের লোক থাকে,
ওইলার বিনিময়ে মুই তো 1.5 লাখ টাকা দিয়ে দেব, বুঝলো? আচ্ছা রাহুল, মোর এই কপালটার মধ্যে কি লেখা আছে কত? ওর কপালে তুমি কোনো লেখা দেখা পাচ্ছ না। তোর কথা শুনিয়া মুই মনে করলু মোর এই কপালটার মধ্যে লেখা আছে মুই পাগলা। ওই তুই কি বুঝতেছিস? এই ধনগুলা মুখ দেবো না, না? না, মুই মোর জীবন থাকতে মোর এই ধন মুই কাকো দেব না। আর সত্যি সত্যি যদি তোর জীবনটা না থাকে, এই তুই কি মোক হুমকি দিছিস? শোন, এই কলসিটা যদি মুই না পাও, তাইলে গোটায় গ্রামক সবাইকে ঢোল ডাঙ্গে জানে দেব এই কলসির ভিতরত হীরামণি মানিক আছে, আর তুমি মারি ফেলো। কি করলু? তুই মোক মারি ফেলাবো? এই করছি দিয়ে তোকে মারি ফেলাই। আজ যদি কোনোদিন মোর চোখের সামনে আসিস না, সত্যি সত্যি তোকে মারি ফেলাম কয় দিন। আয় ভগবান, মোর মাথাটা বোধহয় ফাটি গেল। রাহুল না, মুই তো রাহুলকে অনেকক্ষণ থেকে খোঁজছ। থাকিস তো? ওই তুমি ডাঙ্গালু না? ঠিক আছে, এর প্রতিশোধ মুই নেম কয়ে দিন। এর প্রতিশোধ মুই নেন। মুই গোটা পাড়া জানে দেন যে তুই একটা কলস পাছিস। ওই কলসে হিরে আছে, মুক্তা আছে, সোনা আছে, দানা আছে, সবাইকে মুই জানে দেব। আরে রাহুল, মুই তো সারা গ্রাম মুই খুঁজি বেড়াইছো আর তুই এই ঠিকনাতে আসিস? এই তোর মাথাত কি হয়েছে? হ্যাঁ, হাত দিয়ে আসিস, এই ফুলে গেছে। এই কি হয়েছে কত? মাথাটা দেখে নাছো না? থাকিস তো দেখাও তুমি। ও ও মা গো, ওই তুই মোক মারলু কেনে? হ্যাঁ, এত জোরে? হ্যাঁ, তুই মোক মারলু কেনে? তোর মাথাত কেন ডাঙানু? একটা কলসি দিয়া এলায় সাগর মোর মাথার ডাঙ্গিয়া চলে গেল। এই জন্য মুই এইটা দিত ডাঙ্গিয়া দেখানু যে মাথার ডাঙাইলে কেমন লাগে, বুঝছিস? কলসি দিয়ে রাঙাইছে। আচ্ছা, কলসিটা কি হয়েছে কত? মোক কাহিনীটা খুলি। এখান দিয়ে ডাঙ্গিয়া তোকে তো মারি ফেলেম। কলসি ওটা কি সাধারণ কলসি রে? এই বাউ দিয়া, ওটা কি সাধারণ কলসি? মুই মনে করছি মুই এলকায় বাউ দিয়া, এখন তো দেখো তুইও বাউ দিয়া। ওটা সাধারণ কলসি নয়, ওইটার ভিতর সোনা আছে, দানা আছে, হীরা আছে, মণিমাণিক আছে, রাজা বাচ্চা রইলে পুঁথিয়ে কিবা কয় এরকম ওইলা আছে। শুন ভাই, মোর মাথা এমনিতে ঠিক নাই, তুই মোক কেন খুঁজছি এই কথাটা বোকা খুলি কত ক। মুই তো খোঁজছ, ওই যে তুই রুমকি চেঙ্গিনার নাম্বারটা দেওয়া চাসলু, সেই নাম্বারটা তো দিল না, এই জন্য আমি তো খোঁজছ। হ্যাঁ, আর তুই মোকে এই যে ডাং দিয়া দিছিস, আর মোর মনে আছে তুই পাগলা হয়ে গেছিস। তুই তো সারাদিন চেঙ্গিরি নিয়ে থাকিস রে ভাই। তুই তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ধর্মই মানিস না রে ভাই। তোর কাছে চেঙ্গি হইলে হইল। হ্যাঁ, চেংড়ি হইলে হইল, এখন কলসি খান হইলে হইল। আর একটা কথা কইলে এটা দিয়া মুই তো ডাঙ্গে এমন ডাঙ্গে অজ্ঞান হয়ে পড়ে থাকবো, বলছিস? ফালতু চেঙ্গা। কি কই? হ্যাঁ, কলসি, এই কলসিটা তো মোকে পাওয়া লাগিলে। মুই কলসিটা পাইলে মুই হুন্ডা নেইল হয়, হ্যাঁ, রুমকি নিয়ে সারাদিন ঘুরি বেড়ানো হয়। হ্যাঁ, এই সাগর কোটে গেছে, কলসিটা যেভাবে হোক মোক নাওয়ারে লাগবে। হ্যাঁ, সাগর কই? সাগর! মানুষও প্রেম করে, আমরাও প্রেম করি। আমার প্রেম নিয়ে এত জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। আস্তে করে কথা কও, মানসি শুনে নিবে। তাহলে কেমন করে কথা কব? তুমি কত? আমি তোমাকে জীবন মরণের সাথী ভাবি, তুমি আমাকে জীবন মরণের সাথী ভাবো। আমার ভালোবাসা পবিত্র। আমার ভালোবাসা পবিত্র, কিন্তু কাহো মানি নিবার চাইছে না। যার ভালোবাসা পবিত্র না, ওইটা মানসি মানি নেই। এই সমাজত ভালো কিছুর কদর নাই, খারাপ কিছুর কদর বাড়ি গেছে। টাকায় সব কিছু নির্ধারণ করে। মোর বাপ দাদার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু মোর শখ আহ্লাদ স্বাধীনতা কোনো কিছুই নেই। তাহলে এত কিছু ধন সম্পদ থাকি কি হইল? তুমি কত? আমরা গরিব, আমার টাকা পয়সা নাই, কিন্তু আমার স্বপ্ন আছে। এ ভাঙ্গা ঘরতে সুখ আছে। মাঝে মাঝে মোর মনে হয় বাপ দাদার ধন সম্পদ ছাড়ি তোমাক নিয়ে দূরত কোথাও চলে যাও, যে তোমাক বিয়ে করি কিষণের কাম করি খাও। ওই আবেগ ছাড়ি দাও। মোর বাপ মাসুয়া, মোর ভাই মাসুয়া। মানসি তোমার চোখত আঙ্গুল দিয়া কইবে মাসুয়ার বেটিক বিয়ে করছেন। জোরদার বাড়ির বেটা তোমরা। তাই কি কল না কল মোর যায় আসি না। পারুল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পারুল, জানিস পারুল, মুই আল্লাহর কাছে দোয়া করি তো আমার বংশ যেন গরিব হয়ে যায়, আমরা সবাই যেন মাসু হয়ে যায়। তাহলে তোর আর আমার ভালোবাসা নিয়ে তাও কোনো কথা কইবে না। আল্লাহ যেন মানুষের মুখের কথা বন্ধ করে দেয়। মই যাও।
তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। মোর মনে হয় হয় না। কি শোনো নাই? কানের খোলাগুলা ভালো করে পরিষ্কার করে আসেন। আল্লাহ আমার পবিত্র ভালোবাসার মিলন ঘটে দাও। কেন নিন পারি পাবো না? আল্লাহর অশেষ রহমতিতে দামি জিনিসটা পাসিস। মানসি যেভাবে মোর এই দামি জিনিসগুলো লোভ করেছে, মোর মনে হয় আমি ভোগ করি পাবি না। আল্লাহ তোকে এই জিনিসটাই দিছে, তুই শুকরিয়া আদায় কর। তা কি কল না কল ছেলে শুনি তো লাভ নাই। হ্যাঁ ভাইজান, ঠিক কথাই বলছে। আপনি কারো কথায় কান দিবেন না। ঠিক আছে ভাইজান। শুন, চোখ খান খোলা থুবু, তুই অনেক কষ্ট করে এই জিনিসটা পাসিস। তুই সরল সোজা মানুষ, মুই চাও তোর ভালো কিছু হোক। তোমার মতো ভালো মানুষ যদি সবাই হইলে তাইলে তো আর কোনো সমস্যা হইল না। শোন, মুখ এত ভালো মানুষ কবার লাগবে না। হীরা খুব দামি জিনিস। তুই ডাইনি বাইনি দেখি শুনে একটু থুস, এমনকি উন্নয়ন করে থুসিস কেন? দেখিস ওই মানুষ জন্য না দেখে নুকি নুকি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, মোর একটা জরুরি কাম আছে তো মুই চলি কেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। না, ভাইজান তো ঠিক কথা বলছে, কাক হইলে দেখা যাবে না। তোমাকে এত টাকা দিয়ে আমি কেন পোষণ রে? কেন পোষণ সেটা তো আমরা কর পাইছি না। ভাত খাওয়ার সময় তকাতে একটু নুন বেশি হয়ে তো সবাই কয়ে বেড়াস, কিন্তু সোজা প্রশ্নের উত্তর দিয়ে বলো না। এই সারেক তুই ক। এই এইটা বুঝলেন না মহাজন আমার কেন পোষে? আরে লাভ নাই, মহাজনের লাভ হবে না? এই লাভের আশাতে তো মহাজন আমার পোষে। এই যে মোর মনের মতো কথা কইছে। সাগর এই জায়গাতে একটা কলসি পাইছে, বুঝলো? কলসির ফির কয় টাকা দাম? কলসি একটা কিনে নেবো, হয়ে গেল। হায় 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 আল্লাহ রে, এমাক তুমি ডাঙ্গে মারি ফেলেন। এই কলসির ভেতরে তো হিরা জহরত ধন সম্পদ এলে আসিল রে, এমনি কলসি নয়। ইসে চৌকের সামনে দিয়া রাজার আমলের ধন চলে গেল। তোমরা ওটা খোঁজো রে খোঁজো, আরো এরকম পাওয়া যাবে। আচ্ছা মহাজন, যদি না পাই তখন কি হবে? না পাইলে তো পানি চুবি মারি ফেলেন। শোনেন মহাজন, ওগুলো ডুগাডুগি বাদ, আপনি একটা কুফা মানুষ। এই কি করলো রে? মুই কুফা আর তুই কুফা, তোর বাপ কুফা, তোর মাও কুফা, তোর বাড়িতে কুকুরটা কুফা, তোর 14 গোষ্ঠী কুফা। এই মার। ও মহাজন, ইটা কি তোর মাত মারিম? আরে মোর কেন মারিছে? মোর কথা যায় যায় শুনবে না, তারে মাথাত মারবো। ও আচ্ছা, ওই নামে দেন বলছি আমরা। যা নামো, খোঁজো খোঁজো। আরে ওটাই কেন রে? আর একটু দূরে যাও। এই তুই এটা দেখ, আর সাগরের বিষয়টা আমি দেখে এসেছি। আচ্ছা ঠিক আছে মহাজন। ওই দেখো, দেখো, দেখো। ভাই নেন। আহারে, আরে 5 প্যাকেট দেখো, 5 প্যাকেট। এই দিকে নাই, হাঙ্গা ফালাই শুধু এই দিকে নাই। আরে দূরে যাওয়া লাগবে। ওটে এ সাগর, এই এ সাঙ্গা বেড়া। ওটে সোনার কলসি করে নুকি তুছিস? এলা ঘর নুকি আছিস? বেড়াও বেড়াও বেড়াও। পড়ে গেল সাগর, কোনটা গেল? তোমরা কি শুরু করছেন? চাচা সাগর সাগর টাকাও সব সাগর সব কয়া দেয়, সব টাকাও সব জানে। সব জানে টাকাও। সাগর এলো বাড়ি আইসে নাই, তুই চলি যা কৌছো। বুক কিন্তু এনে এনাও ভালো লাগেছে না। আমার বাড়ি থেকে বেড়ে যাও, মই বাড়ির দরজা নাগিয়ে দেম কিন্তু। তুই এগিনে সেঙ্গি মুখ অপমান করছিস। সবাই মিলে কি শুরু করছেন? মই অপমান করিম না তো কি করিম? তোমাক পূজা করিম? তোমরা যে আলাদা দাঁড়িয়ে আছেন রে, এই তোমার শরম লাগেছে না? হইছে আর কিছু কবার লাগবে না। ওই রাস্তা যে বসে থাকি ওনার কলসি পেরে টাকায় বড় লোক ভেবে আমরা নহুল চাষারে তো এতটা হায় তো আয় রে হ্যাঁ। আব্বা, ভাইজান যদি সত্যি সত্যি সোনার কলসিটা পাওয়া যায়, আমরা তো বড়লোক হয়ে যাবো। আমরা তো বড় লোক হমু মা। আমরা যদি বড় লোক হই তখন আমরা বড় লোক জায়গার তোক বিয়ে দেবো, বুঝছিস? ভাইজান বোধহয় অন্য রাস্তা দিয়ে আইসেছে। অন্য রাস্তা দিয়ে মানে? মুই নুকি আইসেছো না কি করে আইসেছো এটা মোর ব্যাপার, তোর সঙ্গে মোর কথা আছে। এই ওর সাথে পরে কথা কর, আগে তুই মোর সাথে কথা কর। এই তুই তো হ্যাঁ যে সত্যি সত্যি আমি একটা কলস দেখছো। ওই গ্রামের লোক যে সবাই কয়া বেড়াচ্ছে ওই কলসত বলে হিরে আছে, মুক্তি আছে, জহরত আছে। ব্যাপারটা কি রে? ভাইজান দেখাও তো ভিতরত কি আছে। তোমরা যেহেতু এত করে কইছেন, এই দেখো। আল্লাহ রে,
এত দামি দামি হীরা পাচ্ছি আমরা রে, আমরা তো বড় লোক দাম রে। আমার দেখছি কত সুন্দর হীরা রে মা। মুই জীবনও এত দামি হীরা দেখো নাই, আমরা তো বড় লোক হয়ে গেছি। মা তোর যা কেটটা নাকে দিয়ে, তোরা কেটটা নাকে দিয়ে কিন্তু মেলা জিনিস আছে। হ্যাঁ তো আমরা মেলা কিছু পাবো। ওরে বাপ রে বাপ রে বাপ, নাকে দিছিস কেটটা? আচ্ছা ঠিক আছে। এ সাগর পাইতে আসি না রে, আর দুটো লাগিতে তুই কোন থেকে গেছি? ভাইজান এখনো বাড়িতে আইসে নাই। মা দুটো একটা ব্যাগ ধরিয়া। আব্বা ব্যাগ দিয়ে কি করে? আরে বাবা ব্যাগতে করছিটা ঢুকাও রে বাবা, মাইসের দেখি ফেলাইবে। আব্বা এই ব্যাগের ভিতর কলসি, মানে কি হইবে ব্যাগ দিয়ে? তো কিছু বোঝো না। বাবা রে, এই মাসুয়ার কাম করি আমার জীবনটা শেষ। এই অভাবের জায়গা তোর বাবাটা না খেয়া মরি গেল। বাবা তুই আর এই মাসুয়ার জীবন চাও না রে বাবা, এই মাসুয়ার জীবন নিয়ে চাও না। বাবা আজ তুই রাইত তোর খালা বাড়ি থাকিয়া সকালবেলা ওঠে তুই ঢাকা চলে যাবি। আব্বা কি করছেন? মুই ঢাকা যাই, তারপরে রাইতো। তুই তো টেনশন করিস না তোর বাবা। ঢাকার তোর খালা তো ভাই তোফার জল আছে, ও গিয়ে গিয়ে কলসিটা নিয়ে দিব, দিলে ওই বেচার ব্যবস্থা করে দিবি। ভাইজান আব্বা ঠিকই কইছে, তোমরা ঢাকাত যাও, তোফাজ্জল ভাইয়া ইলা বেচেবার ব্যবস্থা করে দিবে। আব্বা তোমরা তো ঠিকই কইছেন, তাহলে তুমি একটা কাম করো, তুমি পিছন দিয়ে চলে যাও নাকি? যা বাবা কলজার ধন, চোখ কান খোলা থুয়া যাস বাবা। বাবা কাহজন দেখে না বাবা, সারাও করে চলে যা বাবা, চলে যা তাড়াতাড়ি। পারুল বোন যাওস না? আব্বা তাড়াতাড়ি খালাক আর ভাইজানক ফোন দাও। হ্যাঁ ঠিক আছে থাকিস। আর মানসিকটা কইছে আমার এলাকাত যে সাগর নাকি আলাদিনের চেরাক পাইছে। সাগর আলাদিনের চেরাক পাইছে? কাই কল তো? আমার গ্রামত সবাই কিন্তু জানে। সালার মাসুয়া সোনার কলসও পাল, তার মধ্যে মুক্তা হীরা সোনা সবই পাল, আবার ভাই আমাদের চেরাকও পাল। বিষয়টা মুখে খুলি কত? সাগর মানমারি দিয়া আলাদিনের চেরাক পাইছে, তো সবাই কয়েছে। ও এইবার বুঝছু। আচ্ছা কত মাছ ধরার সময় আর কায় ছিল? তুই এত কিছু তো জানো না? এত কথা শুনলু আর ওইটা শুনি নাই, ওইটা মুইও ছিল। কি করলো? তুইও ছিল? তুই এমন ভাবে কলু, মুই মনে করছু সাগর আলাদিনের চেরাকও পাইছে, গুপ্ত ধনও পাইছে। মানসি যেমন করে মুখ কইছে তুই ওইভাবে বিশ্বাস করছু। আরে বাউ, মানুষ মেলা কথা কইবি, এটাই নিয়ম বুঝলু। স্কুল কলেজের জন্য বর্গ যাওয়ার পাশো না। আচ্ছা কি কইছিস যে? তোরে করা মুইও শোনো। মুই ফির কি কল না কম কিছু, তুমি কছো কি বাতেনটা কাজত পাঠাছো, আর কোনো খোঁজ খবরই নেই। শুন তা আমার এলাকাত কিন্তু বাতিনটা জায়গাটা ভালো নয়, কিন্তু অর্ষদের তোর কিসের দরকার? মাঝে মাঝে খারাপ চালানো কাজল লাগে বুঝলু। মুই মোর বউয়ের জন্য সবকিছুই করি পাও। আচ্ছা তোর বউ তুই কি সবগুলোই করি পাইস? তুমি বুঝলো না। আরে ভাই তোর এত কথা শুনে লাগবে ক্যারে কত? মোর বউ কয়া দিছে ওই কলসি ছাড়া যেন আমি বাড়ি না যাও। আচ্ছা কলসি ছাড়া বাড়ি গেলে তোর কি হইবে? আরে ভাই জানিস ওই কলসি ছাড়া মুই যদি বাড়ি যাও মোর বউ মুখ তালাক দিবি। ঠিক আছে কান্দিস না। তোর বউ যেটা কইছে ওই মাসুয়ালা রাকিবের বউ এই একই কথা কইছে। কলসির জন্য মানে এত কিছু হয়ে গেল, সাগর বলে বাড়ির নাই। মুই তো শুনু সাগর বাড়ির নাই, সবাই ওর বাড়ি যে কলসি নিবার জন্য, তাহলে থাকবে কেমন করে? আর ওই বিধি বাঁধানো কাজের দায়িত্ব দিছু, আর কোনো খোঁজ খবর নাই। থাকিস তো ওখানে খুঁজিস যাও। আল্লাহ মুই এই কলসিটা কোনো মতো বেচের পাইলে, ঢাকা যাওয়ার পাইলে কোটি টাকার মালিক হয়ে যায়। তাও আছে নাকি? আমরা এবার কোটিপতি হয়ে যাবো। আরে ওই কলসটা যাই পাইবে পায়ে কোটিপতি হইবে। তুই একই ভেতরে কখন দিকে শিক্ষায় আসো, বাড়িতেও সন্ধ্যে দিন না দেখ তুই মাছলা সরি গেল। আরে মাছ টাছ হইলে পরে হইবে, ওইলা হইছে কোটি টাকার ব্যাপার। তোমরা শোনো কেন, বুঝিস পাইছেন না তোমরা? তো কোটি কোটি টাকার ব্যাপার। তোর কথাটা তো বুঝলুম, এই যে মোটটি 1 লাখ টাকা আছে না, ওই 1 লাখ টাকাতে মুই না মাছের ব্যবসাটা বাড়ান করি। তা ওই কলসিতে যদি ধন সম্পত্তি না পাওয়া না বেড়ায় তাহলে আমার ফকির হয়ে যাবো। আর তোমার ওই অলক্ষেও করেন না তো, মুই ওইলার ব্যবস্থা করছু। রাহুলক মুই বুঝি করছু, ভুলকিয়া ভালকিয়া যেন সাগরের কাছ থেকে ওই কলসিটা নেয়। আর তুই আর মাইনছি পালু না, ওই রাহুল একটা বাউ দিয়েছে না,
আর ও কোন কামটা দিয়ে কোন কামটা করি পাইছে কত? মানুষে কলসি দিয়ে মাছ দাঙ্গাইলে কামটা করেন কেমন করি? কি করলু? কলসি দিয়া মাথার ডাঙাইছে? কায় কাক ডাঙাইছে? আর রাহুল, কলসিটা কোঠে রে? ওই কলসির জন্য মুই কম চেষ্টা করো নাই। তার মানে তুই কলসি আনির পাইস নাই? হ্যাঁ, কলসিটা কোঠে? তুই যে গেলু, কলসিটা কোঠে? হ্যাঁ, কলসি নিয়ে আসিস নাই? ককেনে? তুই মাথাটা না ঠান্ডা করতো, মুই শোনছ? এ রাহুল, কি হয়েছে ঘটনা আমাকে খুলি কত? বৌদির কথা মতন মুই সাগর কোনো তো 1.5 লাখ টাকা দছ ও কলসিটা দিয়া দে। ওকে এত করে বুঝানো আমার কথা বুঝিনি না, মুখ কলসিটা দিলে না। এখন কলসিটা কোঠে? ওইটার কথা মুখ আগত ক। ওই কলসির কথা আমি শুনিয়ে চাও না। ওই কলসি দিয়ে সাগর মোর মাথার দেখাইছে মাথার। কি ওই মাসুয়ার এত বড় সাহস তোক ডাঙাইছে? মোর ছোট ভাই ডাঙাইছে? থাকিস, ওই মাসুয়ার বিরুদ্ধে আমি কেস করি দেন। আচ্ছা, তোমরা মামলা টানো থন তো। রাহুল আগত কত ওই কলসিটা কোঠে? বৌদি তোমরা তো কইলেন মুই যদি কলসি আনবে না পারো তাহলে গোটা গ্রামত প্রচার করে দেন যে সাগর কলসি পাইছে। মুই ওই কাম করছু, মুই গোটা গ্রামত প্রচার করে দিছু সাগর একটা কলসি পাইছে। ওই কলসিত সোনা দানা হীরা জহরত মণি মানে তেমন আছে। এরপর কি হয়েছে? এরপর তামলা মানুষ সাগরের বাড়িতে পালা হয়েছে। কি হয় হোক, ওই মাসুয়ার গোষ্ঠীক মুই জেল খাটে ছাড়িম। আহা, কেসলা পড়া তো জেল টেল। আচ্ছা তুই কত ওই যে হীরা না কি জানিস ছিল, ওইলা কি মানসিলা নিয়ে নিছে রে? আরে মানসি কেমন করে জানবে? মানসি কেমন করে জানবে? ওই কি বাড়িতে আছে? সাগর তো বাড়িতে নাই, ওই কলসি দিয়ে কোনে বা পালে গেছে। মোর কেন বা মনে হয়েছে তুই সাগরের কাছে যাইছে নাই, ওই না যায় মিছা কথা মুখ কইছিস। ও এই কলসিটার জন্য মুই ডাং খানু, মোর কপাল ফাটিল, মুই অপমানিত হনু, তাও মুয়ে মিথ্যা কথা কছো? মানে মুয়ে মিথ্যাবাদী? তা ভালো হয়েছে মুই মিথ্যা কথা কছু। মুই ডাং খাচ্ছু সেটা নিয়ে তোমার কারো মাথা ব্যথা নাই। আর দুনিয়া না সোনা দানা হীরা জহরত খালি কলসি 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 করেছেন। মামলা মোকদ্দমা নিয়ে তো একটাবারও কাউ করলেন না। রাহুল, তুই মোর ছোট ভাই, উমরা তোক ডাঙাইছে, উমার বিরুদ্ধে সালিশ মামলা শোক হইবে, তুই কোনো চিন্তা করিস না। আরে সালিশ মামলা টামলা সব হইবে, আগত চলো অং ধরিন নাকবে। চল 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 চল, বাড়ির যে আগত সাগরক পাও এমন ডাঙাইম না। এই ধরনের লোভে মানুষ মারি ফেলের পায়। একটা কাম করো, চোখ কান খোলা রাখো। কি ব্যাপার, সামত কাউ আছে নাকি? একটা কাম করো, মুতির বসো। আরে মহাজন, তোমরা এমন অস্থির হইতেন কেন? আর তোমরা তো অস্থির হয়েছেন কেন? থাকেন না, ওর মতন সাগরের কিভাবে শাস্তা করেন নাকি থাকেন খালি তোমরা? এ ছোট, হ্যাঁ ভাইজান, ওটা আমার লালটু মহাজান না? হ্যাঁ ভাইজান। এ লালটু মহাজান ভাই, আরে গঞ্জ দিয়ে আসুন মুই। তোমার কাম ভাই গঞ্জ দেখুনই না? গুপ্তধন সারে গঞ্জ যায় কি করেন? গুপ্তধন? কিসের গুপ্তধন? আর হাক্কা হইলে কি ফেলা পাইছিস? এই রাই তো আমার সাথে শয়তানি করেছেন নাকি? আরে আমরা শয়তানি কইছি না, সত্যিই কইছি। তুই চুপ কর। খুব তো বড় বড় কথা কইছিলেন তোমরা। ওই মাসুয়া এখন তোমার বলে সাগাই হেবে। কোন মাসুয়া? তুই কার কথা কইছে? ভাইজান, মোর মনে হয় সাগর মাসুয়ার কথা কইছে। তুই চালাক সেনা রে, এক কথাতে কথাটা ধরে ফেলাছিস। তোর ভাই কিন্তু এলাম বিষয়টা বুঝির পায়নি। আবে তুই সবসময় বেশি কথা কই, আর তোমার গুলা কম। ওই যে মারুদ জোয়ারদার আছে না, মারুদ জোয়ারদারের সাথে সাগর মাসুয়ার বইনের ইটিস পিটিস চলেছে। ওরা বলে জীবন মরণের সাথী হেবি। এত আও না করিয়া কি কবার চাইছিস ওইটা আগত কত আমি শোনো। কি কবার চান কয়া খেলেন কৌছো? মোর কিন্তু মাথা আবার গরম হয়ে যাচ্ছে। আরে বাবা কসো কসো থাকিস, গ্রামের সব মানুষে জানে, তোমরা জানেন না? আরে মহাজন, আমরা হল জোয়ারদার বাড়ির লোক, নানান কাজকর্মে ব্যস্ত থাকে, এই জন্য জানি না আমরা। এই সালেক, আর একটা কথা কব না, গ্রামের সব মানুষ কি জানে আর সেইটা মুই জানো না? হ্যাঁ, সেইটা আগত কত মা। আরে ওই মাসুয়ার সাগর মাছ মারি যে গুপ্তধন পাইছে, গুপ্তধন। কি গুপ্তধন পাইছে? কখন, কেমন করিয়া? আর মাছ মারি যে একটা কলসি পাইছে এখানে। ওই কলসি হীরা মানিক জহরত কোটি টাকার জিনিস আছে। কি
কলসি এ শুনালো তুই মুখ ওই জন্যে মাসুয়া সাগর কলসি দেখে মুখ কি যেন একটা বুধির চাছিল ভাইজান মুই আগত জানলে ওই বেটার কাছ থেকে কলসি কারি নিনু হয়। তখন তো বুঝির পান নাই, এখন তো বুঝি কাম হইবে না, পাইলে ওই কলসিটা নেওয়ার ব্যবস্থা করো। ভাইজান ওই মাসুয়া ডাঙ্গে কলসিটা মুই কারি নেম। এই তুই ভুলে গেছিস পরের বছর কি করিস শুনু সিস্টেমে নিবেন নাকি সিস্টেমে। শোনো, এলা একটা ব্যবস্থা করি, সবাই মিলি ওর বাড়ি যাবো, বাড়ি দিয়া কলসিটা মুই 1 লাখ টাকা করছুম, আর যায় নাই, ওইটা নিবার ব্যবস্থা করে রাখবে। কি কস 1 লাখ টাকাও দেয় নাই? আরে ওই যে স্যাংরা 1 লাখ টাকা তো দূরে থাক, 1 কোটি দিলেও দেবে না কইছি। আরে তো কম নাই, মাছ খাম কথা কব না, আর তোমার কম মানুষজন, পুলিশ, কোর্ট কাছারি যা আছে এলে তোমার দেখবেন, আর ওই কলসির ব্যবস্থা ওটা মুই করছম, কিন্তু মোর একটা শর্ত আছে। সত্য? কিসের সত্য? ওই কলসি থেকে যা দাঁড়াইবে অর্ধেক তোমার অর্ধেক আমার, কি চালে ঠিক করছুন? ঠিকই তো কইছেন, সবাই পামো, সবাই বড় লোক হয়ে যাবো। চলে বলে কৌশলে সাগর মাসুয়ার কাছ থেকে আগত কলসিটা নেয়াম। আরে ওই ধন যদি মি একবার পাও কাক্য দেন না, তোমরা আঙ্গুর চুষিবেন। ভাইজান ও ভাইজান কি হল? হ্যাঁ ঠিক আছে চলো, ওই যেভাবে হোক ওই কলসি হামাং লাগবে। চলো বাজান এ কারে কারে খাও 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 এ কারে এ সাগর তুই চোরের মতন কোনটা পাইছিস? মুই ফির কোঠে পালাম না, কোনোটা পালাচ্ছ না তো। ভাই তোর মধ্যে গতি তো ভালো লাগেছে না। বাতেন তুই কি কইছিস? মোর মতি গতি তো ঠিকই আছে। হাঁকাও সাকাও কথা কই না। তোর ব্যাগতিটা কি কোনটা চাইছিস? না, এই ব্যাগত তো কিছু নাই। হয়েছে কি, মোর মামি হঠাৎ করিয়া অসুস্থ হয়ে পড়ছে, রংপুর মেডিকেল নিয়ে যাবে, এই জন্য মুই যাওছো আর কি। এই তোর মামি মেডিকেল ভর্তি করাবো ঠিক আছে, কিন্তু এই ব্যাগ নিয়ে কি দরকার আছে? সত্যি করে কথা এই ব্যাগত কি আছে? ও এই ব্যাগত ইয়া ওই বাজার সদাই আছে, আর কিছু ফলমূল আছে, আর মুই তো কেন মিছা কথা কই ক। এত না করি ব্যাগ কান খুলে দেখালে তো হয়। বাতেন তুই মোর সঙ্গে কেন এইভাবে বেয়াদবি করছিস কত? মুই কি কোনোদিন তোর সঙ্গে এরকম বেয়াদবি করছু? এই তোমরা দুজন কি করেছেন? মুই মোর বোধ চিনতে পারছো না, আর তোমরা দুজন ঝগড়া লাগাইছেন। ভাই কি কবু এনা তাড়াতাড়ি কর কেন? মোর মামির অবস্থা তো ভালো না, তো কোনো না। না ভাই তুই তো মিশে কথা কইছিস। তোর মামি বাড়ি আছে জল ঢাকা এই বিধি, তুই তো আছে এই বিধি। ওই তুই তো ঠিকই কইছিস, জল ঢাকার রাস্তা তো এদিন হয়। কিরে সাগর? ও না মানে চিন্তা মুই ভুলভাল আও করে ফেলাছু। মোর মামি অসুস্থ নয়, মোর খালা অসুস্থ, আর তার উপরে রাইতো মুই এলাকায় যাচ্ছ তো, ওই ভয় কাম করেছে, এই জন্য উল্টা পাল্টা কথা করছো। এতক্ষণ চুপ করেছিল, মুই বুঝি পাইছো এই ব্যাগ করে ফলমূল কিছুই নাই, অন্য কিছু আছে। মোরও সন্দেহ লাগেছে ওই ব্যাগ কিছু জানি আছে, তুই দেখাও, নাহলে জোর করিয়া কাটি নিম। কি হল, মোর কথা কেন যাচ্ছে না? মুই কেমন জায়গা তুই জানিস না? তুই কে তুই তোমার সবাই জানে। মুই মাত্র বিতগত করো না, মত্য বিতগত করো না। চুপ করি না, দেখি কথা কসম বুঝছু? কি রে ভাই? না মানে মুই দেখাচ্ছ তো কলসি, এই কলসির জন্য মোর বউ মুখ তাও দিবস চাইছে। আরে তুই কলসি ধরে ঘুরি বেড়াইছিস, এ কলসি দিয়ে কসম, কলসি দে। না ভাই, মুই এই কলসি দিবার পারি না, মোক জামাত দাও তো। ভাই মুই কারণ নুন খেয়ে নেওয়ামি করো না। এই কলসির জন্য আমার তারা খেয়ে দিয়েছে, এই কলসিটা তুই দে। তুই জানিস এই কলসি পাইলে আমি কোটিপতি হয়ে যাই, আর মোর বউটাও মোর কাছে থাকবে। এই কলসিটা মুখ দে। তোমরা এগুলা কি কইছে না? মানে মোর একটা কলসি নিয়া তোমরা সোগায় কেন স্বপ্ন দেখেছেন? মুই এই কলসি দিয়ে পারি না। হুসুক ভাইয়ের সাথে মোর আগতে কথা হয়েছে, এই কলসির দল আমরা ভাগ করে নেব। মোর আর কিছু করার নাই, মোর কাছে মোর বউ আগে। ওই কলসি পাইলে মুইও কোটিপতি হয়ে যান, বাতেনও কোটিপতি হয়ে যাইবি। বাতেন মিশুক, এটার কত পাওয়ার। বন্ধু তুইও পড়ে গেলি, ভালোই হল। এখন থেকে মুই কোটিপতি মাসুয়া।